এক ভয়ঙ্কর ফাঁদ নিয়ে আজকে কথা বলছি। সেই ফাঁদের সম্মুখীন হয়তো আপনি হয়েছেন, আর সেটা হচ্ছে আমরা অনেক সময় আমাদের এমবি কেনার প্রয়োজন হয়। তখন আমরা কি করি, আমাদের কম টাকা এমবি কিনতে চাই আমরা, তাই আমরা কি করি, আমরা বিভিন্ন ফেসবুক পেজের মধ্যে যাই, ফেসবুকে গিয়ে আমরা চার্জ করি কম রেটে কোথায় এমবি পাওয়া যাবে। তখন আমাদের সম্মুখে কিছু পেজ চলে আসে এবং সেখানে বিভিন্ন ধরনের অ্যাড তারা চালায়, তারা লেখে যে 200 টাকায় 300 এমবি। আমরা তো আশ্চর্য হয়ে যাই এবং বলি এত কম টাকা এমবি পাওয়া যায়। আমরা বিভিন্ন পেজগুলোকে যাচাই করে থাকি, দেখি 100 কে 120 কের মতো এরকম ফলোয়ার রয়েছে, এই পেজগুলোকে আমরা বিশ্বাস করে ফেলি। তখন আমরা কি করি, সেই পেজগুলোর মধ্যে গিয়ে আমরা বলি যে আমাদের এমবির প্রয়োজন। তখন তারা আপনার সম্মুখে একটা লিস্ট ধরিয়ে দেয় যে আপনার পছন্দের যে আপনি নিতে চান যেটা, সেটা সিলেক্ট করুন। তখন আমরা আমাদের কম টাকার মধ্যে যে রেটে আছে সেটা আমরা সিলেক্ট করে, তখন তারা একটা নাম্বার দেয়, সেই নাম্বারে বলে টাকা পাঠানোর জন্য। তখন আমরা টাকা পাঠিয়ে দেই, কিন্তু টাকা পাঠিয়ে দেওয়ার পরে আমাদের সাথে যেটা ঘটে সেটা হলো, তারা বলে যে স্যার আপনার যে নাম্বারটি দিয়েছেন এটা তো এই বছরের নতুন একটি অফারের মধ্যে পড়েছে, তাই আপনাকে আরো 299 টাকা আমাদের কাছে পেমেন্ট করতে হবে। কিন্তু আপনি ভয় পাবেন না, আপনি যে 299 টাকা পেমেন্ট করবেন সেটা আপনি এমবির সাথে সাথে 399 টাকা আপনি বিক্রেট পেয়ে যাবেন, আপনি আরো ফেরত পেয়ে যাবেন। তখন আমরা অনেকেই সেই ফাঁদে পা বেরিয়ে ফেলি। তখন আমরা সেখানে আরো 299 টাকা তাদেরকে দিয়ে দেই, 399 টাকা ব্যাক পাওয়ার আশায়। কিন্তু যখন আমরা টাকা তাদেরকে দিয়ে দেই, তারপরে তাদের আর কোনো খবর থাকে না, তাদের কোনো হদিস থাকে না। তারা আপনাকে সব লাইন থেকে ব্লক মেরে দিবে, ফেসবুক পেজ থেকে ব্লক মেরে দিবে, তাদের যে নাম্বারগুলো ছিল সেই নাম্বারগুলো থেকে আপনাকে ব্লক মেরে দিবে, হোয়াটসঅ্যাপ নাম্বার যেগুলো ছিল সেগুলো থেকে ব্লক মেরে দিবে, প্রত্যেকটা জায়গা থেকে আপনাকে ব্লক মেরে দিবে। আপনি কোনো কিছুই করতে পারবেন না। জন্যই আসুন, অল্প টাকায় এমবি কেনার থেকে যদি এভাবে ফাঁদে পড়ে যায় তাহলে এটা আমাদের দেশের সচেতন নাগরিকতাকে একটা প্রভাব ফেলবে। তাই যারা দেশের সচেতন নাগরিক তাদের উচিত তারা এই বিষয়গুলোকে যাচাই করবে, এবং যারা এই সমস্ত অন্যায় কাজের মধ্যে নিজেদেরকে যুক্ত করেছে তাদের বিরুদ্ধে নিজেদের সোচ্চার হবে, তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করবে। আসুন আমরা সকলে মিলে তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করি, তাদের বিরুদ্ধে আওয়াজ উঠাই। আশ্চর্যের বিষয় হচ্ছে তারা এমন এমন নাম চয়ন করবে, দেখে আপনার বিশ্বাস তৈরি হয়ে যাবে, ইসলামিক মাইন্ডের নাম ব্যবহার করবে, যেগুলো দেখে আপনি আরো বেশি ধোঁকা খেয়ে যাবেন। তাই আসুন আমরা ধোঁকা যাতে করে না খাই, আমার ভাই আমার মতো যারা আছে, আমরা যারা আছি তারা যেন সচেতন হই, আরো 10 জনকে সচেতন করতে পারি। এই জন্য এই সমস্ত ভিডিওগুলোকে আপনারা শেয়ার করুন এবং জনগণকে সচেতন করুন। কারণ আজকে আমি হচ্ছি, আপনি কালকে আপনি হবেন, আপনার আত্মীয় স্বজন হবেন, আপনার সাথে যারা সম্পর্কিত আছে তারা হয়তো এই ফাঁদে পড়ে যেতে পারে। তাই এই ফাঁদের বিরুদ্ধে আমাদেরকে আওয়াজ তুলতে হবে। আজকে আমরা যদি আওয়াজ না তুলি তাহলে তারা মাথা ছড়া দিয়ে উঠবে। এই সমস্ত অন্যায় থেকে মানুষদেরকে সচেতন করা আমাদের দায়িত্ব, এবং আমরা আমাদের ইমানি দায়িত্ব হিসাবে, দেশের সচেতন নাগরিক হিসাবে সেই দায়িত্বকে আমরা পালন করব। সকলেই ঐক্যবদ্ধ হয়ে যদি আমরা চেষ্টা করি তাহলে এই নেগেটিভকে আমরা ভাঙতে পারবো এবং একটি সুস্থ নাগরিক পূর্ণ দেশকে আমরা উপহার দিতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটা বুঝার তৌফিক দান করুন এবং এদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার তৌফিক দান করুন, এদের বিরুদ্ধে আওয়াজ তোলার তৌফিক দান করুন। এই বুলন্দ আওয়াজে তাদেরকে আমরা জানিয়ে দিব যে আমাদের বিরুদ্ধে তোমরা যে সামান্য জীবিকা উপার্জন করতেছো মিথ্যা ভাব দিয়ে, কাল কিয়ামতের ময়দানে তোমাদের সম্মুখে আমরা হাজির হব এবং তোমাদের কাছ থেকে পুঙ্খানুপুঙ্খানু হিসাব নিব এবং আল্লাহ তাআলা কাঠ গড়াই তোমাদেরকে দাঁড়াতেই হবে। এই বিষয়টা খেয়াল রাখবে, মাথায় রাখবে, তারপরে তোমাদের এই চুরি কারবারি গুলো চালিয়ে যাবে। যদি তোমরা আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে হিসাব দিতে পারো তাহলে তোমরা চুরি কারবারি চালিয়ে যাও। আর যদি তোমাদের অন্তরের মধ্যে ভয় তৈরি হয় তাহলে ফিরে আসো, তওবা করো, রবের দিকে ফিরে আসো। আল্লাহ তাআলা তোমাদের তওবাকে কবুল করবেন এবং তোমাদের মুসলিম ভাই হিসেবে আমরা তোমাদেরকে আলিঙ্গন করে দিব। আর যদি তোমরা এরকম চুরি কারবারি চালিয়ে যাও তাহলে কাল কিয়ামতের ময়দানে তোমাদের বিরুদ্ধে সর্বপ্রথম আমরাই দাঁড়াবো এবং তোমাদের সমস্ত নেকির ভাগীদার আমাদেরকে করতে হবে। দেশটাকে একটা সচেতনপূর্ণ দেশ হিসেবে গড়ে তুলুন। আসসালামু আলাইকুম।